রেসিপিটা দেখে নিতে পারেন। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই নাস্তাটা বানানো যায় আর খেতেও অনেক বেশি মজার হয়। সমোসার জন্য ময়দার গোলাটা মাখিয়ে নিব। এখানে একটা বাটিতে 1 কাপ নিয়েছি ময়দা, হাফ চামচ লবণ দিচ্ছি, হাফ চামচ দিচ্ছি কালো জিরা, 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন শুকনো ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। সমোসার জন্য ময়দার গোলা তৈরি করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। শুকনো ময়দাটা মাখানোর পর যখন এরকম হয়ে যাবে, খুব সহজে ভেঙে যাবে না, তখন বুঝতে হবে এটা একদম ঠিক আছে। এবার নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। ময়দার গোলাটা খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হবে না, ঠিক এরকম হবে। এবার এই ময়দার গোলাটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। এরপর একটা বাটিতে 2টার মতো আলু সিদ্ধ করে এরকম ছোট টুকরো করে নিয়েছি। একটা পটাটো ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। কাঁটা চামচ কিংবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করতে পারেন। তো আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে হাফ চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া, হাফ চামচ দিচ্ছি জিরার গুঁড়া আর হাফ চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া। জিরা আর ধনিয়ার কাঁচা ঘ্রাণটা যাওয়ার জন্য তেলের সাথে হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপর এখানে হাফ চামচ করে দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া, 2টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিচ্ছি ভাজা মরিচের গুঁড়া। একসাথে মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর সাথে ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলুগুলোকে মশলার সাথে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতাটাকে নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে আলুর পুরটাকে চুলা থেকে নামিয়ে রাখছি। এই সময়ের মাঝে ময়দার গোলাটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এবার ময়দার গোলাটাকে অর্ধেক করে নিচ্ছি। এখান থেকে একটা গোলা নিয়ে বোর্ডের উপরে রেখে পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে সমান গোল করার জন্য উপরে একটা প্লেট রেখে চারো সাইডটাকে এভাবে কেটে নিতে হবে। এবার রুটিটাকে এভাবে স্লাইস করে কেটে নিব। একটা রুটিকে আমি 8 ভাগ করে কেটে নিয়েছি। প্রতিটা স্লাইসের উপরে রেডি করে রাখা আলুর পুরটাকে গোল করে দিয়ে দিচ্ছি। তারপর এভাবে সাইডে একটু পানি লাগিয়ে 2 সাইডটাকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। এখন রুটির যে বাড়তি অংশটা আছে ওটাকে ছুরি দিয়ে এভাবে করে একটু কেটে নিচ্ছি আর উপরে আবারও একটু পানি লাগিয়ে এভাবে করে সিল করে দিচ্ছি। সমোসাটাকে আমি ঠিক কিভাবে ভাঁজ দিয়ে নিয়েছি এটা একটু দেখে বুঝে নিতে হবে। সহজেই কিন্তু সুন্দর ডিজাইনের একটা সমোসা তৈরি করে নিয়েছি। আর প্রতিটা সমোসা ভাঁজ দেওয়ার সময় পানি দিয়ে সিল করে দিতে হবে। একইভাবে এখানে অনেকগুলো সমোসা তৈরি করে নিয়েছি। এবার এই সমোসাগুলোকে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। সমোসাগুলো ভাজার জন্য কড়াইতে হালকা করে তেল গরম করে নিয়েছি। এবার সমোসাগুলোকে দিয়ে দিচ্ছি আর সমোসাগুলোকে একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, না হয় দেখা যাবে একটা সাইডে দ্রুত কালার চলে আসবে। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজার পরে সমোসাগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন সমোসাগুলোকে তেল থেকে উঠিয়ে নিব, কারণ তেল থেকে উঠানোর পরেও সমোসাগুলোর কালার কিছুটা চেঞ্জ হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তাতে সহজে চাইলে এভাবে একসাথে অনেকগুলো সমোসা বানিয়ে নিতে পারেন। আর সমোসাগুলো ভিতর থেকেও অনেক বেশি খাস্তা হয়েছে। একটুখানি সসের সাথে পরিবেশন করলে খেতে দারুণ লাগবে। এরকম সহজে আর মজার সব নতুন রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।